তাইলে আমরা এখন আলোচনা করব বিস্তার। ইংরেজিতে বলে যেটাকে ডিসপারশন। ইংরেজিতে কি বলে? ডিসপারশন। ডিসপারশন। বাংলায় এটার মানে কি বলতো? বিস্তার। বিস্তার। এই ডিসপারশন বা বিস্তার কি, এটা আমাদের চিন্তা করতে হবে। সেক্ষেত্রে বিস্তার মানে কি বলতো? এমনি কি বোঝায় বিস্তার? বিস্তার শব্দটা শুনলে কি বোঝায়? দূরত্ব, বিস্তৃত, কত কত জায়গা থেকে কতখানি বিস্তৃত আছে এটা বোঝায়। সেটা বোঝায়, হ্যাঁ, একজ্যাক্টলি ভালো কথাটাই বলছো। যেমন ধরো, আমি যদি একটা কি ধরো, এই এই ঠিক আছে, এখন আমি যদি একটা ডেটা রাখি এখানে, একটা এখানে, একটা এখানে, এভাবে রাখি, খেয়াল করো, তাহলে এখানে এখানে বিস্তারটা কেমন? এটা থেকে আমরা কি বুঝি? এখান থেকে আমরা যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই ডেটাটা এইটা থেকে কত দূরে, এই ডেটাটা এইটা থেকে কত দূরে, পারস্পরিক একটা দূরত্ব, কে কত দূরে আছে, কে কি অবস্থায় আছে, এই জিনিসটা কি এক কথায় বলা হয় ডিসপারশন বা ডিসপারশন। বিস্তার। বিস্তার। ঠিক আছে, এই দূরত্বটা কার থেকে কে কত দূরে, কতগুলো মাঝে অবস্থান করে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে যখন তোমার আমরা রেঞ্জ, তারপরে মানে পরিসর, তারপরে কোয়ার্টাল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন গুলা শিখবো, তারপর ভেরিয়েশন গুলা শিখবো, তখন এই ডিসপারশনের ধারণাটা চমৎকার ভাবে তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, তাইলে ডিসপারশনটা কি সংক্ষেপে বলো তো একজনে? নিম্নমান থেকে সর্বোচ্চ মানের মধ্যে যে বিস্তৃত অবস্থা। সেটা একটু এক ধরনের সংজ্ঞা, সেটা ঠিক আছে। তো মূল কথা হচ্ছে যে ডেটাগুলো মানে ডেটা পয়েন্ট, এগুলো কিন্তু এক একটা ডেটা পয়েন্ট, মানে এক একটা সিঙ্গেল ডেটা, সিঙ্গেল ডেটাম বলে, এটা সিঙ্গুলার হচ্ছে ডেটাম। তো যাই হোক, এই যে সিঙ্গেল ডেটা পয়েন্ট, এই পয়েন্টগুলো কে কি অবস্থায় আছে, কতটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জিনিসটাকে বলা হয় মানে দূরত্ব, পারস্পরিক দূরত্ব বা এই দূরত্বের মাত্রা, এটাকে একত্রে বলা হয় ডিসপারশন বা ডিসপারশন। বাংলায় বিস্তার। আমার মনে হয় এতটুকু তোমরা বুঝতে পারো। জি স্যার। আর এই বিস্তারটা চারটি উপায়ে, অ্যাটলিস্ট চারটি উপায়ে এটাকে পরিমাপ করা যায়। একটা পরিমাপের উপায় হচ্ছে রেঞ্জ, রেঞ্জ বা কি, রেঞ্জ বা পরিসর। পরিসর। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি, এটাকে বলে বাংলায় বলে চতুর্থক ব্যবধানাঙ্ক, সরি চতুর্থক ব্যবধান বা বিচ্যুতি। আরেকটা হচ্ছে মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান। মিন মানে কি, গড়, মিন মানে কি গড়। গড়। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেভিয়েশন। ক্লিয়ার? আমরা তাইলে দেখলাম এখানে আমরা চারটি উপায়ে আমরা এই ডিসপারশনটা শিখতে পারি। এই চারটির এক একটির স্ট্যান্ডার্ড সুবিধা এক এক ডেভিয়েশন এটা রকম। কি? কোনটা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাংলা? আদর্শ বিচ্যুতি। স্ট্যান্ডার্ড মানে কি আদর্শ, ডেভিয়েশন মানে জি স্যার। বিচ্যুতি।
এখানে দেখো এই চারটির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা তোমার বিস্তার। এই বিস্তারটাকে শিখতে পারি, যে বিস্তারটা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। তাইলে আমি গতদিন বলেছিলাম এই সম্পর্কে একটু আলাপ করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে। আর রেঞ্জ বা পরিসর, এটাকে বাংলায় বলি কি আমরা, পরিসর। পরিসর সম্পর্কে একটু বলো দেখি, তোমাদেরকে তো বলেছিলাম, দেখি কি মনে আছে তোমাদের। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, আহ এতে যে রেজাল্ট পাওয়া যায় এটা পরিসর। এটা আমাদেরকে কি ধারণা দেয়, বিস্তার সম্পর্কে কি ধারণা দেয়? দূরত্ব, এই সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানের কতটা দূরত্ব এটা আমাদেরকে জানায়। ধরো এখানে 10, ঠিক আছে, আর এখানে হইছে ধরো 70। আচ্ছা, এখানে ধরলাম 70, তাইলে সর্বোচ্চ যদি ধরি এইটা 70 হয় এই অংশটা, তাহলে এটা একটা কল্পনা করি ধরো 65 এই ডাটাটা, নাকি? জি স্যার। এটা ধরো এইচ, এটা ধরো এইচ, ঠিক আছে। এই জায়গাটা যদি এইচ হয়, খেয়াল করো, এই জায়গাটা যদি এইচ হয়, এই জায়গাটা যদি এইচ হয়, ঠিক আছে, এইচ হয়, তাহলে ধরো 65 বছর বয়সী একটা লোক আছে আমাদের এখানে, সর্বোচ্চ 65, আর সর্বনিম্ন ধরো এখানে আছে 10 বছর। তাইলে আমরা বলতে পারি যে এই ডেটাতে 10 থেকে 65 বছর পর্যন্ত মানুষ আছে। আমি বুঝাতে পারছি? জি স্যার। এইটা এইটা আমাদেরকে, এই রেঞ্জ আমাদেরকে জানায়, এই রেঞ্জ আমাদেরকে এটাই জানায় যে এই ডেটাতে সর্বনিম্ন 10 বছরের লোক আছে, সর্বোচ্চ 65 আছে, এতটুকু জানায়। আর তাদের ব্যবধান কত, আমরা যদি সেটা বলার চেষ্টা করি, তাদের ব্যবধান হচ্ছে কত, 55। তাদের ব্যবধান কত, আমরা বলতে পারি 55। সর্বোচ্চ আর সর্বনিম্ন এটার গড় ব্যবধান হচ্ছে, পরিসর হচ্ছে 55। যে যে সবচেয়ে বড় আর যে সবচেয়ে ছোট এদের বয়সের ব্যবধান হচ্ছে 55। এই জিনিসটাই জানায় আমাদেরকে রেঞ্জ। কথা বুঝছো? এই যে একটা ধারণা পেলাম বিস্তার সম্পর্কে, সেটাই হচ্ছে একটা উপায়, হচ্ছে রেঞ্জ। আর এই যে আমরা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ দিয়ে যে একটা ধারণা পাই একটা ডেটা সম্পর্কে, এই ধারণাটাকে বলা হচ্ছে রেঞ্জ বা পরিসর। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা টার্ম আছে পরিসরাঙ্ক, সেটাকে বলি আমরা কি, পরিসরাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। সেটাকে বলি আমরা কি, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এইটাকে বাংলায় বলি আমরা পরিসরাঙ্ক, ঠিক আছে। এখন এই পরিসরাঙ্কটা কি, আমি সেদিন বলেছিলাম পরিসরাঙ্কটা হচ্ছে, আমরা যদি এরকম একটা দাগ দেই, পরিসর বাই সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান বিভক্ত। ডিভাইডেড বাই পরিসর আর গুণ 100। আচ্ছা সেটা কি আমার লেখার দরকার আছে? তারপরে একটু লিখে দেই, কারণ ওই যে যে মেয়েটা তন্নি নাই, তার জন্য একটু সুবিধা হবে। এই হচ্ছে আমাদের পরিসরাঙ্কটা, আমরা কি দিয়ে প্রকাশ করি, সি আর, সিতে কোএফিসিয়েন্ট আর আরে কি রেঞ্জ। রেঞ্জ। এই হচ্ছে আমাদের সি আর। এটা সূত্রটা কি, সর্বোচ্চ মান পরিসর বাই
সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান গুণ 100। ম্যাক্স মাইনাস মিন মিন। নাকি? জি স্যার। জি স্যার। আর নিচে ম্যাক্স হচ্ছে প্লাস ম্যাক্স প্লাস মিন। আর এখানে আরেকটু কি আসে? গুণ 100। গুণ গুণ 100। গুণ 100। গুণ 100। 100। এই তো, জি স্যার। এটাই তো আমাদের সিআর, পরিসরণ। পরিসরাঙ্কের নিয়ম। এই যে এইটা ক্লিয়ার। এটা জি স্যার। সহজ, এটা শতকরায় বুঝায় নাকি? যেহেতু 100 আছে, 100 আছে না? জি স্যার। 100 আছে যেহেতু, সেহেতু কি বুঝায়? তোমার শতকরা। শতকরা হিসেবে বুঝায় যে কত পার্সেন্ট এরা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম একটা ধারণা প্রকাশ করে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বা পরিসরাঙ্ক। এখন বইতে একটা জিনিস তোমরা দেখবা, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে তোমরা দেখবা এখানে একটা এক্স আছে, ম্যাক্সের আগে একটা এক্স আছে, মিনের আগে একটা এক্স আছে। মানে কি বলতো? ম্যাক্সিমাইজ আর মিনিমাম। কিসের ম্যাক্সিমাম, কিসের মিনিমাম? এই ডেটাটাকে বলা হচ্ছে এক্স, নাকি এই পয়েন্টগুলোকে কি বলা হয়? এক্স। তাইলে এই এক্স। এক্স এর ভিতরে সর্বোচ্চ, এক্স এর ভিতরে সর্বনিম্ন, এক্স এর ভিতরে সর্বোচ্চ গুণ যোগ এক্স এর ভিতরে সর্বনিম্ন। এইভাবে যখন আমরা পরিসরাঙ্ক বের করি, তা আমাদেরকে কি বোঝায়? যে ডেটাগুলো ছড়িয়ে ছিটিয়ে যে কিভাবে আছে, তার একটা শতকরা একটা ধারণা দেয় যে শতকরা এতটুকু এরকম বিস্তার অবস্থায় আছে, মানে এতটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে। স্যার এক্স এর বিষয়টা আবার একটু বলেন। এক্স এর বিষয়টা হচ্ছে আমরা ডেটাকে কি বলি? এক্স দিয়ে প্রকাশ করি না? জি স্যার। ডেটাকে কি দিয়ে প্রয়োগ করি, প্রকাশ করি বলো? এক্স দিয়া। এক্স দিয়ে প্রকাশ করি। এক্স দিয়ে যখন প্রকাশ করি তখন এই এক্স এর ম্যাক্সিমাম মানে বড়টা হচ্ছে এক্স ম্যাক্স, এবং এক্স এর ভিতরে সর্বনিম্নটা হচ্ছে এক্স মিন, মানে এক্স মিনিমাম। এবার বুঝা গেল? জি স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ করে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম দ্বারা ভাগ করি এবং শতকরা প্রকাশের জন্য 100 দ্বারা গুণ করি। এই জিনিসটা হচ্ছে একটা শতকরা, একটা শতকরা হিসাবে একটা ধারণা প্রদান করে আমাদেরকে রেঞ্জ সম্পর্কে, ডেটাগুলো সম্পর্কে, যে কে কিরকম দূরত্বে বা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেটাই হচ্ছে পরিসরাঙ্ক। আমি বুঝাইতে পারছি? জি স্যার। এখন যদি তোমাদেরকে আমি একটা অঙ্ক দেই, এই অঙ্কটা করে দ্রুত আমাকে বলো তো, এটার রেঞ্জ এবং মানে পরিসর এবং পরিসরাঙ্ক দুইটা বের করে আমাকে বলবা। দ্রুত কাগজ কলম নাও। হ্যাঁ, এইটার পরিসর এবং পরিসরাঙ্ক বের করে আমাকে বলো। পরিসর এবং পরিসরাঙ্ক। হ্যাঁ, দুইটাই বের করে বলো। এইটা হ্যাঁ, এই দুইটা বের করে বলো দ্রুত, এটা বেশি সময় নেওয়ার কথা না।
বের করতেছো? জি স্যার। আচ্ছা। হয় নাই? এটা কঠিন না, সিম্পল তো। স্যার, হ্যাঁ বলো। স্যার পরিসর হইছে ৮ আর পরিসরাঙ্ক আসছে ১৫০। পরিসরাঙ্ক আসছে ১৫০, কেমন হইলো? এটা তো ১০০-র উপরে চলে গেছে। স্যার আমার হয়েছে তো 66। হ্যাঁ, হ্যাঁ, আমার ১৫০ হয়েছে কেন হইলো এটা আবার একটু 66.66। দেখো। ১৫০ কেন হইলো এটা আবার দেখো। আর স্যার শেষে স্যার পার্সেন্ট আমার লেখা হয়েছে কেন? 66.66। আর নুসরাত একটু ভাবো কেন এটা এত হইলো। স্যার আমি তো পরিসর উপরে দিছি আর সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান নিচে দিছি। সূত্র তো আছেই, সূত্রের বাইরে যাওয়ার সুযোগ আছে? না স্যার। তাইলে তুমি ভুল কোথায় হলো একটু দেখো, তাড়াতাড়ি দেখো। ঠিকই তো আছে। গুণে ভুল হয়েছে স্যার, ভাগে। ভুল হয়েছে না একটু? জি স্যার স্যার। এই হয়েছে ঠিকই, কিন্তু এই ভাগে ভুল করে ফেলাইছি। আচ্ছা, এখন তাইলে আমি নিয়ম একটু মতনই বলি। করতে গেলে ভাগে ভুল হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমরা পেলাম যে এটা রেঞ্জ হচ্ছে কত? ৮। আচ্ছা, ৮। কেন? কেন? ১০ থেকে যদি আমরা ২ বিয়োগ দেই, 2 তাহলে কত বিয়োগ জি হয়? দিলে স্যার। ৮ হয়। ৮। ৮, তাই তো? এই হচ্ছে জি স্যার। আমাদের হ্যাঁ স্যার। ৮, আর এটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে ৮ নাকি? ৬৩.২ জি স্যার। উপরে আর ৮, নিচে হচ্ছে কত? নিচে ১২ 12। নিচে হচ্ছে ১২, গুণ হচ্ছে গুণ ১০০। ১০০। ১০০। তাইলে আমরা কত পাই? ৮০০/১২। তাইলে আমাদের আসে ৬৬ দশমিক ৬৬। আচ্ছা। দশমিক
6-7%। এটা কিন্তু 100 দিয়ে গুণ দিলে কি হয়? পার্সেন্ট। যখন আমরা 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টে হিসেব করবো তখন কিন্তু 100-র উপরে গেলে ভুল হবে, কারণ পার্সেন্ট কি 100-র উপরে থাকে? না স্যার। থাকে না। অতএব তোমার বুঝতে হবে ভুল হয়েছে। তাইলে এটা গেল। এখন এই যে দেখো একটা ছবি দিছি, এটা করে ফেলো দ্রুত। এটা কিভাবে করবা? করে ফেলো। স্যার এটা কি করব? এই একই পরিসরাঙ্ক। কাজ করবা, আর বের করবা আর সিআর বের করবা। পরিসর আর পরিসরাঙ্ক বের করো। বের করতে পারবা? না স্যার পারবো না। এই যে তোমরা ভয় পেয়ে গেছো, আসলে কিন্তু সহজ। পারবো স্যার, পারবো। আচ্ছা, তা আমি একটু বলে দিচ্ছি সময় নষ্ট না করে। জি এটার স্যার বলুন। আর হচ্ছে, দেখো আমি এই জায়গাটায় করছি, আর দেখা যায় ডানে বামে, সরি, আর হচ্ছে তোমার সর্বোচ্চ কত আছে? 35। 35। 35। আর সর্বনিম্ন? সর্বোচ্চ হচ্ছে 35 আর সর্বনিম্ন হচ্ছে 5। তাইলে কত দাঁড়াইলো? 30। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? তাইলে 30 স্যার। হচ্ছে পরিসর। 30 কি? পরিসর। পরিসর। আর আমরা যদি পরিসরাঙ্ক দেখি, সি আর, সি আর কত হয়? উপরে 30, নিচে 40 গুণ 100। উপরে হচ্ছে 30 30, আর নিচে হচ্ছে 40, তারপর গুণ 100। নিচে হচ্ছে 30 প্লাস কত? 5। 5 40। 30 30 প্লাস কেন? 35। 35 প্লাস 5। আচ্ছা 35 টা সর্বোচ্চ স্যার, 35 হবে না? আচ্ছা, এখানে আমাদের 35 প্লাস 5 40। এইটা ভুল হয়েছে, তাই না? জি স্যার। এখানে আমাদের একটা 5 আসবে, ওই জিনিসটা এই, এখানে একটা 5 আসবে। আচ্ছা, তাইলে আমরা এখানে গুণ দেখি 100। গুণ আছে 100 নাকি? আচ্ছা, আমরা যদি গুণ দেই, এভাবে একটা গুণ, তারপরে হচ্ছে আমরা এখানে দেব 100। 100। তাইলে এবার কত আসে বলো তো? 30 হিসেব বাই করো। 40, 75। 30 - 40। তাইলে আসে কত? 75%। তাইলে দেখো আমাদের এখানে সিআর কত? 75%। 75%। চেয়ার আর 75%। আর হচ্ছে 30। ক্লিয়ার? ভয়ের কিছু আছে? না স্যার। না নো স্যার। তাইলে পরিসর এবং পরিসরাঙ্ক কি কঠিন? না না স্যার স্যার। সহজ। আচ্ছা, এখানে আমাদের আর কিছু চিন্তার দরকার নেই, আছে আর? না স্যার। না স্যার। না স্যার, শুধু মনে থাকলেই হবে সূত্র। আচ্ছা, তারপরেও তো ভিডিওটা দেয়া থাকবে, তোমরা দেখে নিও যদি কোনো অসুবিধা হয়। ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে, এখন আমরা আসি। এখন আমরা আলাপ করব কি বলতো? কোয়ার্টাইল ডেভিয়েশন। কোনটা আলাপ করব? কোয়ার্টাইল চতুর্থ ব্যবধানাঙ্ক। এটাকে বলে কি? চতুর্থ ব্যবধান অঙ্ক। আমরা একটা জিনিস জানি, সেটা কি বলতো? যে একটা রেখাকে যদি আমরা এরকম ভাগ করি, মাঝে কয়টা দিলে 4টা ভাগ হবে? 3টা। তিনটা। এইটাকে কয়টা ভাগে ভাগ করছি? এই রেখাটাকে 4 চার ভাগে। ভাগে। 4টা। এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা কি
4। 4 আমরা যদি এটাকে সম্পূর্ণ ধরি, এটাকে 100 ধরি, তাইলে প্রতি ভাগে কত করে পড়ে? 25। 25 নাকি? জি স্যার। 25%। এটা 25% নাকি? জি স্যার। 25%। বুঝা যায় কথা? জি স্যার জি স্যার। তাইলে টোটাল কত পার্সেন্ট হইল? 100%। 100% তাহলে টোটাল হচ্ছে 100%। 100% এর বেশি কি কিছু হয়? নো। না স্যার। তাইলে এটাকে কোয়ার্টাইল শব্দের অর্থ হচ্ছে কোয়ার্টার। আমরা কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ। কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ। ধারণাটা বুঝতে হবে তোমাদের প্রথম। তাইলে আমরা 100 কে 4 ভাগ করেছি, তাই না? এই যে এই 1 ভাগ, কালারটা চেঞ্জ করে নেই। এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগ। এইরকম ভাগ ভাগ করাটাকে বলা হচ্ছে, 4 ভাগ করলে সেটাকে বলা হয় কোয়ার্টাইল কোয়ার্টার। ডিভিশন। আর 2 ভাগ করলে কি বলা হয়? হাফ নাকি? 2 ভাগ করলে কি বলা হয়? হাফ। হাফ। আর 3 ভাগ করলে বলা হয় কি? সেটারও একটা সিস্টেম আছে। যেমন যেমন আমরা একটু অঙ্কে ফিরে যাই। ধরো 1, এটা মানে কি? কোনো ভাগ আছে এখানে? না স্যার। আর যদি আমরা এরকম বলি উপরে 1/2, তাইলে কয় ভাগ? এই 1 এর কয় দিয়ে ভাগ দিছি? 2 দিয়ে তাইলে 2 দিয়া। অর্ধেক চলে এলো। যদি 1 এর আমরা 3 দিয়ে ভাগ দিই, তাইলে কয় ভাগ চলে আসবে? 1 এর 3 ভাগ আসবে, তাই নয় কি? জি জি স্যার স্যার। আবার যদি 1 এর আমরা 4 দিয়ে ভাগ দিই, তাইলে একের 4 ভাগ। 4 ভাগ আসবে। তাইলে এই 1 এর 4 ভাগ এইটা, 1 এর 4 ভাগ এইটা, 1 এর 4 ভাগ এইটা, 1 এর 4 ভাগ এইটা। এখন এইটা যে 1 হয়, দেখো আমি যদি এটাকে আরেকটু বলি যে এইটা কয় ভাগ টোটাল? 4 ভাগ নাকি? 4 ভাগ। তাইলে আমরা জি 4 স্যার। ভাগের 4 দিয়ে গুণ দিব না? জি এখন স্যার। যদি আমরা কেটে দেই, দেখো তাইলে কত থাকে? কত হয়? 1 নাকি? 1 হইছে? জি স্যার। হ্যাঁ। তাইলে আমি মোট কথা কি বুঝাইতে চাচ্ছি? সেটা হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে স্যার এখানে কি প্রত্যেকটারই 4 দিয়ে ভাগ গুণ করতে হবে? যেহেতু 4টা ভাগ, তোমার যদি 2 ভাগ হয় 2 দিয়ে গুণ দিবা না? যদি জি 5 স্যার। ভাগ হয় 5 দিয়ে গুণ দিবা না? যেমন আমাদের এখানে কয়টা ভাগ? 4টা। 4টা ভাগ। এই যে 4টা ভাগ, তার কারণে 4 দিয়ে গুণ দিয়েছি আমরা। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। আর প্রত্যেকটাই হচ্ছে 1/4। প্রত্যেকটাই হচ্ছে কি 1/4। তাইলে এটাকে এইটা 1/4, এই যে এটা 1/4, এটা 1/4, এটা 1/4, এটাও 1/4। তাহলে কয়টা? 4টা। তাইলে 4টা যখন বের করব আমরা 4 দিয়েই তো গুণ দিব নাকি? তাইলে আমরা জি পেয়ে স্যার। যাই 1। এতটুকু বুঝছো কিনা আমি জানি না, তবে তোমরা ভিডিওটা দেখো প্রয়োজনে। সংক্ষেপে আমরা কোনো একটা জিনিসকে যখন এরকম 100% চিন্তা করি এবং তারে 4টা ভাগ করি, কারেন্ট চলে গেছে। স্যারের কারেন্ট আছে মনে হয়। হ্যাঁ, তোমরা কি শুনতে পাও? স্যার কারেন্ট চলে গেছিল। আচ্ছা যাই হোক, এখন শোনো। তাইলে মোট কথা হচ্ছে যে আমরা কোনো কিছুকে বা কোনো ডেটাকে যখন 100% ভাববো, ভাবি তো 100%ই, যখন 4টা ভাগ করব সেটা হয়ে যাবে কি
কোয়ার্টাইল, সেটা হয়ে যাবে কি এই কোয়ার্টাইল। আর এই কোয়ার্টাইলটাকে যদি এদিক সেদিক করে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ডেভিয়েশন। এইটাকে সংক্ষেপে বলে কোয়ার্টাইল ডেভিয়েশন। আবার একটু বলি, মানে হচ্ছে যে ডেটার ক্ষেত্রে একটা ডেটাকে 4টা অংশে ভাগ করে, মানে 4 ভাগ করে এক ভাগ আরেক ভাগের সাথে আরেক ভাগ আরেক ভাগের সাথে যে একটা মানে তুলনা করে চিন্তা করা, ডেভিয়েট করা, একটা থেকে আরেকটা সরিয়ে সরিয়ে চিন্তা করা, মানে ডেভিয়েট করা, বিচ্যুত করা, এই জায়গাটাকে বলা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। ক্লিয়ার কিনা? জি স্যার। একটু কনফিডেন্স কম পাইছো, বোঝা গেছে কথায়, তাই না? এখন আমি যেটা অঙ্ক করেন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, সেটা আমি বলছি তোমাদেরকে, অঙ্ক করে দেব। এই হচ্ছে কি আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন আসো, কারেন্ট তো চলে গেছে। আমি একটা লেখা দেই তোমাদেরকে। ধরো 4 5 7 8 9 10 12 14 11 15। এখান থেকে যদি আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে চাই, তাহলে তার সূত্র কি রকম? ঠিক আছে, এখন দেখো এখানে আমাদের প্রথমত একটা জিনিস নির্ণয় করতে হবে যে এই সংখ্যাটাকে যদি আমরা 4 ভাগ করি, তাহলে কে কততম পদ হয়। এখানে কয়টা সংখ্যা গণত দেখি? 10টা। হ্যাঁ, 10টা। আচ্ছা, আমরা এখানে 10টা, তো 3 4 12, আরো দুটো নিই, আরো দুটো নিয়ে ধরো দিলাম 13 আর হচ্ছে 14। ঠিক আছে, আমরা এটা নিলাম। এখন এটাকে আমাদের সাজাইতে হবে। কি করতে হবে? সাজাইতে হবে। সাজাইলে কিরকম হয় বলো তো? আগে সাজাইতে হবে। সাজাইলাম, প্রথমে সর্বনিম্ন কত? 4, 4 তারপরে 5, 7, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে কত? 11 তারপরে 12, তারপরে 13, 14 দুইবার 14, তারপর 15। 15। এই তো, জি স্যার। এই এখন দেখো আমরা সাজাইলাম। এখন আমরা কি বলছি, এইটা যদি বের করতে হয়, খেয়াল করো, আমরা যদি প্রথম কোয়ার্টাইলটা বের করতে চাই, এই অংশটা, মানে হচ্ছে এখানকার সংখ্যাটা বের হবে। এখানকার সংখ্যার এই সাইডেরটা হচ্ছে প্রথম কোয়ার্টাইল, এটা দ্বিতীয় কোয়ার্টাইল, আবার এটা বের করলে এটা তৃতীয় কোয়ার্টাইল, এবং এটা কি, সরি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ। আচ্ছা, আমরা বের করি। তাহলে আমরা যদি বের করতে চাই, তাহলে এখানে টোটাল সংখ্যা কয়টা? 12টা। 12 সরি, এটা এখানে লিখছি কেন? 12টা। 12কে ভাগ কয়টা ভাগ করছি? 4টা। যেহেতু কোয়ার্টাইল, তাইলে আসে কত? 3। তাহলে এই 3তম সংখ্যাটা হচ্ছে গিয়ে প্রথম কোয়ার্টাইল। 1 2 3, এই যে এই 7। তাইলে আমার কথা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, বুঝা কইতে হইবে কিন্তু, ঠিক আছে?
আর যদি আমরা এখানে কিন্তু এটা প্রথম কোয়ার্টাইল, যার কারণে এখানে কিন্তু একটা 1 আছে, ঠিক আছে। আমরা যদি এই এই সংখ্যাটা এটা বের করতে চাই তাহলে কিরকম হবে? কিরকম হবে বলো? 2 ইন্টু 12 12 4 বাই 4 কত হয় এটা? এটা 12 হবে দুগুণে গিয়ে 24 6। 20 এটা হবে কি 6। 6 424 আর যদি আমরা 3 নম্বরটা বের করতে চাই তাহলে কত হয়? 346 কত হয় বলো? 9। 9 আর তারপরেরটা? 12 তারপরেরটা হচ্ছে 12, সেটা আর লিখলাম না। সেটা যদি আমরা করতে চাই তাহলে এরকম সংক্ষেপে 4 গুণ 12 বাই 4, তাহলে এটা হচ্ছে 12। এখন আসো, তাইলে এটা হচ্ছে 6তম পদ, এই যে এটা, তাহলে 6তম পদ কোনটা? 1 2 3 4 5 6, এই যে 10, ঠিক আছে। এরপর হচ্ছে তারপরে 13 তারপর 15 তারপর হচ্ছে 13 তারপর সবার শেষেরটা 15 15। তাইলে আমরা এই এই জায়গাটা এখন যদি আমরা এটাকে সাজাই ওরকম করে একটা লাইন অনুসারে, এই যে, ঠিক আছে, সাজাই, তাইলে আমরা দেখি এই জায়গাটায় হচ্ছে গিয়া তৃতীয় তৃতীয় সংখ্যাটা এখানে, এখানে এবং এখানে, এই তো নাকি 4টা ভাগ হয়েছে। জি স্যার। এই 4টা ভাগ কিন্তু সমান, এখানে সংখ্যাগুলো 4-এর লগে ডাবল না, তো এই কারণে এখানে একটু ছোট হয়েছে। আসলে কিন্তু সব কয়টাই কি 25-25 করে, 25-25% করে, তাই না? জি স্যার। এতটুকু বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবই এখন বুঝছি একটা জিনিস কিন্তু খেয়াল সমান করো। তো এটা বুঝি না। কোনটা কোনটা? আর এগুলো সবই বুঝছি কিন্তু যেহেতু ওই মানে 100 করে 25 করে ভাগ করা হয়েছে তাহলে তো সেক্ষেত্রে ফলাফল শেষে সবই সমান হবে। তো সেক্ষেত্রে আমরা তো এই মাত্র অঙ্কটা করলাম 3 নাম্বার সংখ্যা 6 নাম্বার সংখ্যা 9 নাম্বার সংখ্যা, তো সেক্ষেত্রে তো পার্থক্য থাকে। হ্যাঁ, এইটা বুঝতে হবে। তাইলে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে, এটাকে বলা হয় Q1, ঠিক আছে, এটাকে বলা হয় Q2, কিন্তু হ্যাঁ, এটাকে বলা হয় Q3, ঠিক আছে, বাকিটা লেখা হয় না। তাইলে কোয়ার্টাইল ডেভিয়েশনটা কি, সূত্রটা কি? কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে তোমার এই যে দেখো, ঠিক আছে, কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্রটা কি? তাহলে Q3 মাইনাস Q1 বাই 2, এই হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র। এখন এটা কত হবে আমরা একটু বের করি, তারপরে আলাপ করি বাকিটা। কত হয় বলো তো? আচ্ছা, তাইলে Q3 কত আমাদের? 13। Q3 কত? Q3 13 13। আর Q1 7। Q1 কত? 7। Q1 7 আর বাই হচ্ছে 2, এটা আমাদেরকে কত দেয় বলো তো? কত হয়? 6 6/3 3 না? 3। এখন দেখো
এই এই অঙ্কটার কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে 3। এই অঙ্কটার কোয়ার্টাইল ডেভিয়েশন কত? 3 পাইলাম। 3 এই অঙ্কটা, এই যে। এখন আসি একটু ব্যাখ্যায় আসি, তাইলে তোমরা ভালো বুঝতে পারবা। সাধারণত মানে কোয়ার্টাইল ডেভিয়েশনটা কি প্রথম বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে কোয়ার্টাইল শব্দের অর্থ হচ্ছে চতুর্থাংশ, মানে চতুর্থ 4 ভাগ হবে। তার মানে হচ্ছে তোমার কাছে যে ডেটা থাকবে সেটাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ সমান সমান 25% করে 25% করে টোটাল 4 ভাগে 100%, মানে পূর্ণটা। 100% মানে কি পুরোটা, তাই না? জি স্যার। আচ্ছা, এই কোয়ার্টাইল ডেভিয়েশন তাইলে কি, যে প্রত্যেকটা ভাগ থেকে মানে একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত, কতটা চ্যুত বিচ্যুত অবস্থায় আছে, সেটা আমরা জানি কোয়ার্টাইল ডেভিয়েশনের মাধ্যমে। আর এটাই কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে হলে প্রথম আমাদেরকে কি করতে হয়? সাজিয়ে নিতে হয়। প্রথমে আমাদেরকে সংখ্যাটা সাজিয়ে নিতে হয়। সাজিয়ে নিতে হয়। সাজিয়ে নেয়ার পরে আমাদেরকে প্রথম বের করতে হয় Q1 কত, Q1 তম সংখ্যাটা কত, Q2 তম সংখ্যাটা কত, Q3 তম সংখ্যাটা কত। আর আমরা স্বাভাবিকভাবেই প্রথমটা এবং শেষটা বলতে পারি। যেমন এখানে 4 হচ্ছে প্রথম 1 নম্বর, আর 15 হচ্ছে 4 নম্বর, আমরা বলতে পারি না? কিন্তু জি স্যার। Q1 কিন্তু 4 না, Q4 কিন্তু তোমার 15, কিন্তু Q1 কিন্তু 4 নয় এখানে, এই অঙ্কের ক্ষেত্রে। তার মানে হচ্ছে আমরা এখানে 4টা ভাগ করলাম এই সংখ্যাটাকে, এই যে উপরের সংখ্যাটাকে এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম। ভাগ করে আমরা দেখলাম যে সেটা, এই যে তম পদটা বের করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n/2, সরি n/4, যেহেতু। আর এটার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় Q2 বের করব কিভাবে? 2n/4। 4। হ্যাঁ, আর তৃতীয়টা হচ্ছে 3n/4। 3n/4। আর 4। বাকিটা আমাদের দরকার হয় না। আর বের করতে চাইলে 4n/4, এই যে এটা 4। 4n/4। বোঝা গেল এতটুকু? জি স্যার। ওকে। এই এর করার মাধ্যমে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম 3তম পদ হচ্ছে গিয়া আমাদের Q1, মানে 7। এখানে দেখলাম 6তম পদ মানে কি, এটা 1 2 3 4 5 6 এরকম করে। এটা হচ্ছে 9তম পদ হচ্ছে কি আমাদের 3 9 কোয়ার্টার, নম্বর পদ। 3 কোয়ার্টার মানে তৃতীয় ভাগ। হুম। 4টা ভাগে এগুলো কিন্তু এক একটা সীমানা। এই যে প্রথম কোয়ার্টাইলের সীমানা হচ্ছে এই Q1, দ্বিতীয় কোয়ার্টাইলের সীমানা হচ্ছে Q1 এবং Q2, তৃতীয় ভাগের সীমানা হচ্ছে Q2 আর Q3, আর চতুর্থ ভাগের সীমানা হচ্ছে Q3 আর Q4। এতটুকু বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন কোয়ার্টাইল ডেভিয়েশনের যে সূত্রটা, সেটা হচ্ছে ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্ক বের করতে গেলে যে সূত্রটা আমরা প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে Q3 থেকে Q1 বাদ দিতে হয়, মানে বিয়োগ করতে হয়। বিয়োগ করে তাকে আমরা ভাগ দেব কি দিয়ে? 2 দিয়ে। 2। 2 দিয়ে ভাগ দিয়ে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। স্যার এই জায়গায় 2 দিয়ে ভাগ কেন দেব? এটারও তোমার ব্যাখ্যা আছে, ঠিক আছে? এখন এখানে আজকের মতো তোমাদেরকে, বলেন আর। শোনো, 2 দিয়ে ভাগ কেন দেবো সেটা আমি যদি তোমাদেরকে বলতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করো। এখানে আবার একটু ডেটাতে যেতে হবে আমাদের। একটু ডেটাতে না গেলে তোমরা বুঝবা না। আমি একটু এটা সরাই। ধরো এই
এইরকম থাকে না ইয়েগুলা, ধরো এই এইটা নেই, ধরো এই একটা ডেটা, সরি, এই একটা ডেটা, 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 আমি ইয়ে করতেছি তোমার, সরি, এই একটা, তোমরা কি খেয়াল বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখন এই যে ইয়েটা আঁকলাম, এ থেকে তোমাদের কি মনে হয় বলো তো? এখন এটাকে যদি আমরা 4টা ভাগ করি, 4টা ভাগ করলে ধরো মাঝ হচ্ছে এখানে, তাই না? শেষ হচ্ছে এখানে, শুরু হচ্ছে এখানে, তাই না? এখন জি 4টা স্যার। ভাগ করলে কি হয়? এই একটা ভাগ, এই একটা ভাগ, নাকি? আমার কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। এখন এটাকে যদি আমরা দেখি, তাইলে দেখো এইটা এই সোজা আসে না, এইটা এই সমান আছে না? জি স্যার। এখন দেখো কোন পাশে ডেটা বেশি, কোন দিকে, মাঝে না দুই পাশে? মাঝে। 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 এইটাকে ওইভাবে হিসেব করা হয়, বলা হয়, এখন আমি সেই জিনিসটা এখন মুখস্থ নেই আমার, দ্বারা আমি 1 মিনিট অনলাইন থেকে নিয়ে দেখি একটু। আচ্ছা, এই যে পেয়েছি। এই জায়গাটা দেখো, এখানে দেখো, আমার কথাটা স্যার আর দেখো। 10 মিনিট পর এটা আচ্ছা, কাটতে যাবে। অসুবিধা নেই। এই যে দেখো, এই যে দেখো, প্রথম এই যে মাঝের অংশটা, মানে 50%, এর ভিতরে কত অংশ? আর 68%। 68%। 68% আছে এখানে, এই মাঝে, ঠিক আছে? এই যে মাঝের জি অংশটা, স্যার। এই মাঝের অংশটা, ঠিক আছে? এই যে এই জি অংশটা স্যার। 68%, তার মানে এখানে ডেটার সংখ্যা বেশি, এখানে কি ডেটার সংখ্যা বেশি। 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 আর যদি আমরা এটা নেই আর এটা নেই, তাইলে কত হয়? এই অংশটা 100%, তাই না? এই অংশটা টোটাল কত হবে? 100% হবে। এইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন পড়াবো তখন এই চিত্রটা ভালো কাজ করবে, এখানে জাস্ট বোঝানোর জন্য নিয়ে এসেছি। তাইলে আমরা এ থেকে দেখি, এই যে এই কার্ভটা থেকে দেখি, এই যে এই চিত্রটা যদি আমরা একটু চিন্তা করি, তাইলে দেখি যে মাঝে, এবং আমরা বাস্তবেও দেখতে পাই মাঝেই ডেটা সংখ্যাটা বেশি। এই জন্য মাঝে যেহেতু ডেটা সংখ্যা বেশি এবং এই দুই পাশে কম, সেজন্য এই কোয়ার্টাইল ডেভিয়েশনের ধারণাটা হচ্ছে যে এই দুইটা যেহেতু কম, সেখানে আমরা গুরুত্ব কম দেব, কিন্তু তারপরও আমরা একটা ধারণা পাবো। এই জন্য এই মাঝের অংশটা নিয়ে কাজ করা হয়। মাঝের অংশ বলতে কি বোঝানো হচ্ছে এখানে? এইটা কি বলতো? এটা হচ্ছে Q1 নাকি? জি স্যার। এটা হচ্ছে Q1, আর এটা কি? Q3।
এখন যদি আমরা Q1 থেকে Q3 ধরি, মানে Q3 থেকে Q1 বিয়োগ করি, তাহলে আমরা কিন্তু এই মাঝের ধারণাটা পাই, মাঝের ধারণাটা পেয়ে যাই। আর যেহেতু এখানে দুইটা ভাগ, সেহেতু 2 দিয়ে আমরা ভাগ দিয়ে দেখি যে এগুলোর মোটামুটি একটা ব্যবধান হচ্ছে যে প্রত্যেকের মাঝে মোটামুটি 1 কোয়ার্টাইল থেকে আরেক কোয়ার্টাইল, এটা কিন্তু একটা থেকে আরেকটা না। এখানে দেখো 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14 না, মানে হচ্ছে যে 10 থেকে 13-র ব্যবধান হচ্ছে 3, 13 থেকে 15-র ব্যবধান হচ্ছে 3, 4 থেকে 10-এর ব্যবধান 3। আসলে কি 3? এটা হচ্ছে একটা গড় হিসাব করলে, আমরা ডেভিয়েট করলে একটা থেকে আরেকটা যদি চিন্তা করি, তাহলে আমরা 3 পাই, যেটাকে বলা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। তোমরা কিন্তু বই দেখো না, বইটা দেখে আসতে হবে। বই না দেখে আসলে কিন্তু তুমি বুঝতে পারবে না। আমি তাইলে আজকে কি আলোচনা করলাম? পরিসর মানে রেঞ্জ কি, সিআর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বা পরিসরাঙ্ক কি, আর এই কোয়ার্টাইল কি, কোয়ার্টাইল ডেভিয়েশন কি। এখনো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন আলাপ করিনি, সেটা সামনের ক্লাসে। তাইলে আজকে এ পর্যন্ত থাক নাকি? জি স্যার। স্যার আচ্ছা, এ পর্যন্তই রাখি আজকে।